ফরহাদ মজারের গংরা নতুন প্রপাগান্ডা শুরু করছে যে শেখ হাসিনা দেশকে দুই ভাগে বিভক্ত করেছে, একাত্তরের ভাঙা চেতনার ক্যাসেট এক জায়গায় আর পুরো বাংলাদেশ এক জায়গায়, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিপ্লব করেছে বা গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে। গণ অভ্যুত্থান কি এবং কু কি এবং বিপ্লব কি সেটার সংজ্ঞা ফরহাদ মজার আপনি দিবেন। এক, দ্বিতীয় কথা হয়েছে গণজাগরণ মঞ্চতে সবাই একটা দাবিতে এক হয়েছিল। আপনি ফরহাদ মজার নিজে ওনার এই ভিডিও টেপটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে। উনি বলেছিলেন গণজাগরণ মঞ্চকে সে এক অভূতপূর্ব দৃশ্য। আমি যদি মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমানের ফোন না পেতাম তাহলে, এবং খালেদা জিয়াকে যদি আমি না বলতাম, তাহলে গণজাগরণ মঞ্চে খালেদা জিয়াও যেতেন। গণজাগরণ মঞ্চ কেন হয়েছিল, কিসের দাবিতে সর্বস্তরের মানুষ এক হয়েছিল, সে প্রসঙ্গে আমি যাব না। ফরহাদ মজার, আপনারা তখন ওই সময়ে এই মঞ্চটাকে, এই আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য নাস্তিক এবং আস্তিকের ট্যাগ লাগায় এই আন্দোলনকে আপনারা দুই ভাগে ভাগ করছেন, দেশকে আপনারা দুই ভাগে ভাগ করছেন। তখন যারা সুবিধাবাদীরা, যারা ওই মঞ্চে এবং বিএনপির থেকেও যারা অংশগ্রহণ করতে চেয়েছিল একটা বিচারের দাবিতে এক হয়ে, তখন তারা এই নাস্তিকতার ট্যাগের ভয়ে আলাদা হয়ে যায়। তখন থেকে আপনারাই ফরহাদ মজাররা দেশকে দুই ভাগে ভাগ করেছেন, শেখ হাসিনা ভাগ করে নাই। দ্বিতীয় কথা হচ্ছে শাহবাগীর এই কনসেপ্টে নাস্তিকতার এই ট্যাগের কারণে শেখ হাসিনার গলাতে তখন একটা ট্যাগ ঝুলেই যায় নাস্তিকতার, যার কারণে আওয়ামী লীগের আপোষের রাজনীতি শুরু হয়। আপোষের রাজনীতি শুরু হয়, হেফাজতের উত্থান হয়। হেফাজতের উত্থানকে ট্যাকল দেন সৈয়দ আশরাফরা। আওয়ামী লীগ আসলে তখনই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ শেষ হয়ে যায় ওই নাস্তিকতার ভয়ে। ব্লগার কিলিং শুরু হয়, অভিজিত হত্যা হয়, অনেক সবাই এটা জানেন। এবং যারা প্রগতিশীল চিন্তা করেন, প্রগতিশীল যারা লিখেছেন, তাদেরকে বাইরে অ্যাসাইলাম সিক করতে হয় এই নাস্তিকতার ভয়ে, এই ফরহাদ মজারদের গঙের ভয়ে। যারা এখন এই কু হয়েছে নাকি বিপ্লব হয়েছে নাকি গণ অভ্যুত্থান হয়েছে এটার কেউ এবং বিতর্কিত করছেন এবং গণহত্যা নামে চাপিয়ে দিচ্ছেন, এবং শেখ হাসিনা একাত্তরের চেতনা নিয়ে দেশকে দুই ভাগ করেছেন, এটা যারা বলছেন তারা এই প্রশ্নের উত্তর দিবেন যে আপনার এই গণজাগরণ মঞ্চকে তখন দুই ভাগে ভাগ করেছে নাস্তিকতার ট্যাগ দিয়ে, শেখ হাসিনা করে নাই। আপনারা এই দ্বিজাতি তত্ত্বের প্রতিষ্ঠিতা, নাস্তিক বনান আস্তিক। নাস্তিকরা হচ্ছে প্রগতিশীল চিন্তা যারা করে, যারা যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিল, আর আরেকটা বাংলাদেশ যারা সবসময় ম্যাঙ্গো পিপল। এদেরকে নিয়ে আপনাদের এখন আবার নতুন করে মৌলবাদীর উত্থান সহ সব কিছু আপনাদের রাজনীতি শুরু। এনিওয়ে, এখন আমার যে প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের ভুলটা কোথায় ছিল? আওয়ামী লীগের ভুলটা ছিল 2013-তে যখন গণজাগরণ মঞ্চ দুই ভাগে ভাগ করে ফেলে, ফরহাদ মজারা যখন সাকসেস হন, তখন শেখ হাসিনার গলায় তো এমনি নাস্তিকতার ট্যাগ থাকে। তখন এই হুজুরদেরকে নিয়ে বা মৌলবাদীদেরকে নিয়ে, হেফাজতদেরকে নিয়ে আপোষের রাজনীতি শুরু হয়, হেফাজতের উত্থান শুরু হয়, মাদ্রাসা তৈরি হয়, মসজিদ তৈরি হয়। একটা জেনারেশন একদম এই যে জামাত এবং বিএনপির যে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি, এই রাজনীতির কারণে একটা জেনারেশন থেকে তখন কিন্তু আমরা পৌঁছাইতে পারি না এই তথ্যগুলা কি। এই 75 সংবিধান মানে যে নকশাল আর দুর্ভিক্ষ না, আমরা সেটা চেঞ্জ করতে পারি নাই।